নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি কাঁচা আমের মিষ্টি আচার করে দেখাবো, তো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখানে 2 কেজি আম নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমগুলো প্রথমে আমি মিষ্টি আচারের জন্য লবণ 1 চামচ, এই যে 1 চামচ লবণ আর এই 1 কেজি চিনি দিয়ে মাখিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। উনানটা জ্বেলে নেব। জ্বেলে নিয়ে গোটা মশলা ভেজে নেব এই আমের আচারের জন্য। তো এখানে মশলা নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1.5 চামচ ধনে আর 1 চামচ জিরে। এইগুলোকে আমি গরম কড়ার মধ্যে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। প্লেটে ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে পাউডার গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, সেই রকম গুঁড়ো করে নেব। ঠান্ডা চাপা দেওয়া ছিল, ঢাকনা খুলে দেখব। দেখুন কেমন জল সরে গেছে। নুনটা দেওয়ার কারণে চিনিটা গলে গেছে তাড়াতাড়ি। এবার কড়ার মধ্যে ঢেলে দেব। এবার নেড়ে দেবো। নেড়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে নেড়ে দেবো, নইলে তলায় লেগে যেতে পারে। এইভাবে ভালো করে সেদ্ধ করে নেব। আমের আচারটা ভালো রাখার জন্য আমি দিয়ে দেবো 1 সিপি ভিনিগার। অনেক দিন ভালো থাকবে, তার জন্য 1 সিপি ভিনিগার দিয়ে দিয়েছি। আঁচেতে আচারটা একটু গাঢ় করে নেব। এবার আচারের মধ্যে কালো জিরে, মৌরি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঘেঁটে আরও একটু গাঢ় করে নেব। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এইভাবে গাগুলোকে এরকম করে করে মুছে দিতে হবে, নইলে এগুলো বসে গেলে ঠান্ডা হয়ে গেলে আর উঠবে না, আর চামড়ে আটকে যাবে কামড়ে। আচারটা দেখুন এবার আমার হয়ে গেছে। আচারটা কী করে বুঝবেন পারফেক্ট হয়েছে, তার জন্য একটা স্টিলের একটা প্লেট নিয়েছি। এর মধ্যে একটু এই রসটা দিয়ে দেখব। দেখুন, দেখবেন যদি চট করে গড়িয়ে যায় তাহলে জানবেন এখনও হয়নি, আরেকটু হবে। তো এইটা তাড়াতাড়ি গড়িয়ে গেল, আরেকটু হবে। তো আচারটা হয়ে গেছে নাকি এই প্লেটে নিয়ে দেখব। এই আচারের কাইটাকে নিয়ে এইভাবে দিয়ে দেখতে হবে যে তাড়াতাড়ি গড়িয়ে যাচ্ছে নাকি জলের মতো। তো দেখুন আচারটা কেমন হয়েছে, বসে যাচ্ছে, তাড়াতাড়ি গলেও নি, আচারটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তো এবার সেই যে ভাজা মশলাটা
আধ ভাঙা করে নিয়েছিলাম দানা দানা, এটা এবার দিয়ে দেবো। দিয়ে এই ঢেকে নামিয়ে নেব। তো দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হয়ে গেলে তো দেখাবো কেমন হয়েছে। ঠান্ডা হয়ে যেতে গাঢ় হয়ে গেছে, তো দেখুন। শেষ পাতে জমে যাবে বন্ধুরা। এইভাবে রেসিপিটা আপনারা করে ঘরে দেখবেন, অসাধারণ হয়। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।